रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व कूनू मअस-सादिक़ीन। वलौ आयातिन उख़रा। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम। كتب عليكم الصيام كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। আসুন সবাই প্রাণ ভরে দুরূদ পড়ি। আল্লাহুম্মা صلي على محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى মাও গেলা বাবা গেলা যেই ঘরে। মাও গেলা বাবা গেলা যেই ঘরে। আমরা একদিন যাইমু চলি সেই ঘরে। আমরা একদিন যাইমু চলি সেই ঘরে। আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ ज़हीरे बातूने नबी मोहम्मद ज़हीरे बातूने नबी। ये दुनिया मुसाफिर खाना बैगो जानो ना। ए दुनिया मुसाफिर खाना बैगो जानो ना। কত মানুষ আইলা গেলা রইলা না। কত মানুষ আইলা গেলা রইলা না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কবরে হাশরে নবী মুহাম্মদ কবরে হাশরে নবী
বাবা মারে দুঃখ দিও না বাইরে কোনো দিন বাবা মারে দুঃখ দিও না কোনো দিন জীবন দিয়ে শুধু বেলাও তাদের ঋণ জীবন দিয়ে শুধু বেলাও তাদের ঋণ আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ আওয়ালে আখিরে নবী মুহাম্মদ আওয়ালে আখিরে নবী মায়ের জাদু কে বজুদি বিদেশ যায় মায়ের জাদু কে বজুদি বিদেশ যায় সন্তানের কিছু হইলে জানে মা সন্তানের কিছু হইলে জানে মা আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ জীবনে মরণে নবী মুহাম্মদ জীবনে মরণে নবী এক বাজু পশে গোমার গুইয়ার মুতে এক বাজু পশে গোমার গুইয়ার মুতে আরেক বাজু পশে গোমার মাগের শীতে আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি আসুন জিকির করি ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ভাই ভাই মোরা মুসলমান নাইরি জাতির অভিমান ভাই ভাই মোরা মুসলমান নাইরি জাতির অভিমান জেলের মেয়ে করলেন শাদি আল্লাহর নবী সুলাইমান ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পান খুলে পান খুলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম খালিয়াসর, অত্র গ্রামে আজকে পবিত্র ইসলে সওয়াব মাহফিলের জনাব শ্রদ্ধেয় সভাপতি, আমার অত্র গ্রামের অত্র এলাকার আমার পিতৃতুল্য মুরব্বী কেরাম, আমার যুবক বারা, পর্দানিশী আড়ালের মা ও বোনেরা, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পূর্বদি আলম আপনারে আমারে যেমন একটা ইসলে সওয়াব মাহফিল আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যে মাহফিল বেহেশতের বাগান, আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে নেক সন্তান তুইয়া যাওয়ার কারণে জনাব হরমুজ আলী সাহেবর আওলাই দেখলে এই মাহফিল করতেন, কিন্তু নেকিটা আমরা সবে পাইব কপাল আলহামদুলিল্লাহ। যেমন একটা বাতিটাকে যদি 100টা বাতির আগুন নেওয়া হয়, এই বাতির আগুন সমান থাকে, আগুন কমে না। তাই এই মাহফিলটা একটা চেরাগের মতো, আরো যত মানুষই এখান থেকে আলো নিব, এই আলোর কোনো কমতি তো নাই, প্রত্যেক মধ্যে গান আপনি সমান আলু পাইব কপাল আলহামদুলিল্লাহ। আপনার আমার আল্লাহ শুকুর, আমরা যে ইসালে সব মাহফিল আইছি, ফিরিস্তা আপনার খবর লইয়া যায় এরা মধ্যে গান আপনার নিকটে। কারণ মানুষের যে মরণ, আরবি শব্দ হইল ইন্তেকাল। ইন্তেকাল শব্দ হইল স্থানান্তরিত হওয়া, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। যেমন কন্যা বাবার ঘর থেকে স্বামীর ঘরে যাইরা, একটা পরিবার থেকে আরেকটা পরিবারও যাইরা, ঠিক ইন্তেকালের মাধ্যমে এসে একটা জগৎ থেকে আরেকটা জগৎ রওনা দিচ্ছে আলহামদুলিল্লাহ। আপনার মরার পরে শেষ নাই, আপনার আরেকটা জীবন শুরু হয়েছে। বিদায় আপনার আমার এই মাহফিলটার তাৎপর্য এবং গুরুত্ব খুব বেশি। আপনি আমি এই মাহফিলও আপনি যত সময় বইবা, আপনার মধ্যে গানের সংবাদ হইবে যে অমুক তোমার আওলাই দখল আজকে জিকিরুল মাহফিলও বইছে আলহামদুলিল্লাহ। আপনার আমার যে কোন কাজ করতে নিলে ওই জিল্লা সামনে রমজান শরীফ হয়েছে, সব জিনিসের একটা মৌসুম আছে। বৈশাখ মাসে এলে ফসলের একটা মৌসুম, আমরা নেকির মৌসুম, পবিত্র রমজান শরীফ আমরা সামনে আইছে, নেকির মৌসুম শুরু হয়েছে। আপনার আমার নেকি করার একটা সুযোগ যায়। আপনি রমজান শরীফে যদি একটা নেকির কাজ করেন, অন্য মাসে 70টা নিকে করলে যে পরিমাণ সব, একটা নিকে করলে তো তখন নেকি আলহামদুলিল্লাহ। তাইলে আপনি একটা গুণা যদি করেন রমজান শরীফ, অন্য মাসে 70টা গুণা করলে যে পরিমাণ ক্ষতি, রমজান শরীফ একটা গুণা করলে তো তখন ক্ষতি হয়। বিদায় রমজান শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা প্রতি বছর রমজান শরীফ যাই, কিন্তু আমরা হেলায় সবকিছু হারাই। অনেক বেটি নকল আসেন খেতা বেতা তৈরি, যে রমজান শরীফ অবসর আছে খেতেই এই মনে, এটা খেতেই এইবার মাস নাকি। অনেক বেটি নেছেন সাটিয়াতে বাইল করতাম, অনেক বেটা নেছেন যে রুঙ্গা বানাই মনে, ফলো বানাই মনে, উড়া বানাই মনে, শ্বাস বানাই মনে। আপনার এই সময়টা হইল যে সুযোগ পাইল আমি কোরআন শরীফ তেলাওয়াত করবো আলহামদুলিল্লাহ। আপনি কোরআন শরীফ যদি পবিত্র রমজান শরীফ এক খতম কোরআন শরীফ পড়ে, রমজান শরীফ 70 খতম আনলে কি হবো আলহামদুলিল্লাহ। আপনি আমি কোরআন শরীফ সুযোগ পাইল তেলাওয়াত করতাম। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় কাজ করতাম, খামখা থাকতাম, কিন্তু আপনি এলাই সময়টা আর আমি ঠিক নেই। আইয়র লোক দীর্ঘ ফরমুনে করলে সময় কাটবো না, এটা করা ঠিক নেই। রমজান শরীফ আপনি সুযোগ পাইলেও আপনি দুদিন বেহুদা মাত না মারতে আপনি নিজেই বইলেন, ফিরিস্তা হলে লেখা আপনি জিকির আসলা কোপাল আলহামদুলিল্লাহ। নিজে বহুদিন থাকছি, আমার অনেক মুরব্বিয়ান করি গ্রাম নাই, আল্লাহ তার কবর থানকে রহমত করো কোপাল আলহামদুলিল্লাহ। আমি থাকতো বেশ দিন থাকছি, আমি ছোট আসলাম, আমি এখন অনুমান করতাম করি যে আমি কি ধরনের। অনেক সময় ছেলে বয়স ছেলিমি
অনেক কথাবার্তা, অনেক কাজকর্ম, কিন্তু এই গ্রামের মুরব্বী যারা, এরা আল্লাহওয়ালা মানুষ আসলে, এরা দিনের মাঝে রহমত আছে, এরা বুট দুটি ধরছেন না, বড় তারা সন্তান হিসাবে আদর করছেন, মায়া করছেন, খুব আলহামদুলিল্লাহ। এই মসজিদে খতম তারাবি অতীত থেকে চলিয়া কোরআন শরীফের খতম নামাজও যদি এক খতম কোরআন শরীফ নামাজও পড়া হয়, খতম তারাবি 700 খতম নাকি প্রত্যেক মা বোন হলেও ভাইবা হোক আলহামদুলিল্লাহ। আমরা হকলে চেষ্টা করতাম খতম তারাবি পড়তে। আমার মা হল, আমার বোন হল মসজিদ ইস্তার দিবে। আপনারা গ্রাম না অন্যান্য এলাকার যাচ্ছি, হাত বাচ্চাটা লইয়া 2 গুণ না খালি ঘুরে ঘুরি রাখো কেন? আপনি হাত বাঁধেছেন, আপনি হাত বাদ, আপনি হলর তালো একটা দোকান, আপনি হলর তালো দুদিন বাকই, আপনি এক একটা রমজান শরীফ নিতে পাইবা হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি শুরু করছি, আমি শুরু করছি, আমি 1 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ 10:30 থেকে 11টা ভিতরে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। জিকির করবার কোনো মন খুলে করো, যে কারণ জিকির একটা ওষুধ, যে সব সময় জিকির করে হার্ট অ্যাটাক হইতো না। হোক মারহাবা, আরো জোরে মারহাবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে লক্ষ্য করছে শুকরিয়া, রমজান শরীফ এসে, রমজান শরীফের মাস আপনি আমি হেতা হে আমি সাথী আইন এটা সব সাথী। এই রমজান শরীফের মাস ফরাসি তলা থরতা আমরা এলাকাতে আলহামদুলিল্লাহ এখন হাবিজে বই গেছেন হোক আলহামদুলিল্লাহ। আগে প্রথম তারাবির লাগিয়ে হাবিজে বকল তুকাইয়া না লাগতো, কিন্তু এখন আর তুকানি লাগে না। এই যে আমরা হাবিজা বকল আলিমচা বকল এলাকাত বাড়লে লাভ না করতে হোক লাভ, কারণ হওয়া যায় না কোন হাবিজ যাবে দোয়া করবা আর আমরা হলো ও হাবিজে রুসিল্লাহ আল্লাহ মাফ করে দিলে বা হোক আলহামদুলিল্লাহ। কারণ বক্তিতে আপনি আমি শ্রদ্ধা করতাম, বক্তি করতাম, অনেক মুরব্বিয়ান ফলি গ্রামের গেছেন গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক নাম জানা অজানা অনেক মুরব্বী হল আসলা, অনেক মা বইনা হল আসলা, এরা আল্লাহ মহিলা হল আসলা। আল্লাহ তুমি তারা কবর সঙ্গে ব্যস্ত টুকরা বানাও হোক আমিন। এই পবিত্র রমজান শরীফের মাস কোরআন শরীফের খতম হইব এই গ্রামের দারুল ছাড়া তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা বাচ্চায় দুদিন সহি শুদ্ধ করি আলহামদু সূরা দুদিন পড়িলায়, আলহামদু সূরা রুসিলায়, আল্লাহ কবরের মধ্যে গান আপনারা মাফ করে দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই গ্রামের মানুষরে আল্লাহ অত সম্মান বাড়াইছেন। এই যে হাই স্কুল আপনারা করছেন, আমরা একদিন দুনিয়া থাকতাম না, কিন্তু আপনারা এই স্মৃতি দুনিয়া থাকবো হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ সর্বদিক দিয়ে গ্রামের সম্মান আল্লাহ বাড়াইছেন। আমার এলাকার ওই দোকান সিরাজ মেরবাই এই একজন গবেষক হোক আলহামদুলিল্লাহ। এই যে মানুষ আমার এলাকাত গড়িয়ে ওঠে, আমরা খুশি না রেজা বতুতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন পর্যটুতা বাড়িটানোর মরুক্ষ পৃথিবীর বিভিন্ন দেশ 38 বছর টাইম পাওয়া একটা কোন জায়গা কি নিদর্শন আছে এগুলা তানোর কিতাব লেখছেন। এই কিতাবের নাম হইল সফরনামা। এই কিতাব খান পৃথিবীর ইবনে বতুতার সফরনামা একটা বড় একটা কিতাব। তাই 38 বছর বিভিন্ন দেশে গেছেন। হযরত শাহজালাল মুজাদ্দিদ মনির সাথে তাই মোলাকাত করছেন হোক আলহামদুলিল্লাহ। আমরা সিলেট আইছি, ইবনে বতুতা যখন সন্দ্বীপ গেছেন, বর্তমান দেশ হইল মালদ্বীপ,
এই দেশটা গেছে সন্দীপ ভাই। সন্দীপ যখন সেই ইবনে বতুতা গেছেন গিয়া যখন এই জায়গার মধ্যে মসজিদ আছে, মুসলমান আছে, কিন্তু এটা সঠিক ইতিহাস তাই জানেন না যে ইতিহাস ইসলাম কিভাবে আইল। সুবহানাল্লাহ। তখন তাই নামাজ পড়িয়া তারা জিকে গিয়া বাবা সন্দীপ কিভাবে ইসলামটা হইল আমরা পৌঁছে। তখন তারা দেশের বিজ্ঞ আলিম উলামা আসলে ইতিহাসটা তুলে ধরছেন। সুবহানাল্লাহ। ইবনে বতুতার নিকটে তারা কইলেন, ও ইবনে বতুতা, আমরা দেশ প্রায় সময় জিন্নাতে আক্রমণ করত, বিভিন্ন পুরুষে দরিয়া আনিত গি, বিভিন্ন নারীরে দরিয়া আনিত গি, জিন্নাতে মারি লিত। আমরা ফাদ্রি হলোর মাধ্যমে জিন্নাতর সাথে আমরা চুক্তি হইল প্রতি মাস সন্দীপ সমুদ্রর নিকটে একটা মন্দির, সেই মন্দির একজন কুমারী মহিলা নিয়া দেব। জিন্না সেই মেয়েটারে লইয়া সারা রাত খেলা করে যখন শেষ রাত্রি আসে তখন ওই মেয়েটারে মারিলায়। পরের দিন রাজার পক্ষ থাকি সৈন্য সামন্ত গিয়া সেই লাশটা সাগরের মধ্যে ফেলা হয়। এই অবস্থায় সন্দীপ রাষ্ট্র চলে। প্রত্যেক মাস একজন কুমারী মহিলা ও মন্দিরও দেওয়া হয়। ইবনে বতুতা নিকটে তারা ইতিহাস ধরিয়া ধরল। একবার সুদূর মরক্কো থাকি একটা জাহাজ যখন রওনা দিয়া যখন ভারত উপমহাদেশের উদ্দেশ্যে রওনা দিছি, যখন সন্ধির জাহাজ আইলে তখন প্রবল বেগে ঘূর্ণিঝড় শুরু হইছে। সেই ঘূর্ণিঝড়ে জাহাজটা ভাঙ্গিয়া চৌচির করছে। একটুমা খাটোর মধ্যে দরিয়া একজন একমাত্র মুসলমান, সে কোরআনে হাফিজ, সেই কাঠোর মধ্যে দরিয়া সন্দীপ কিনারার মধ্যে ইয়া লাগছে। যখন সে সাগর থাকি যখন কিনারার মধ্যে উঠিয়া যখন সে সন্দীপ রাষ্ট্রের মধ্যে পৌঁছিয়া ও সহাইয়া কান্দে, আসলে আমারে সাহায্য করবা, আমারে আশ্রয় দিবাই রে, এমন কেউ আসনি। এমন সময় একজন বিধবা মহিলা কইল, বাবা আমি তোমারে আশ্রয় দিব। সুবহানাল্লাহ। সেই বিধবা মহিলা একমাত্র একটা সুন্দরী মেয়ে। সেই ছেলেটার নাম হইল আবুল বারাকা, সে কোরআনে হাফিজ, একমাত্র মুসলমান হাফিজ আবুল বারাকা সন্দীপের জমিনে। সুবহানাল্লাহ। সেই মহিলাই নিছে বাড়িতে আশ্রয় দিছে। হাফিজ আবুল বারাকা কইলা, মা আমি তোমার লাগি বুঝইতাম না, আমি আমার এই জঙ্গল দেখে দো, আমি কাঠ খাটমু বাজারও বেচমু, তোমারও কিছু অংশ দিব, আমিও খাইব। আলহামদুলিল্লাহ। হাফিজ আবুল বারাকা পরের দিন কাঠ হঠাৎ বাহির হইছেন, বাজারও বিক্রি করেন, কিছু পয়সা মহিলারে দেন, তাই না বাড়াটি হিসাবে থাকেন ওভাবে চলে। প্রতি মাস একজন সুন্দরী মেয়ে কুমারী ওই মন্দিরের মধ্যে দেওয়া হয়। হঠাৎ একদিন শিখিয়েছে হাফিজ আবুল বারাকা যে বাড়ির তখন ও মহিলার শিখিয়েছে, আগামী মাসে তোমার মেয়েরে মন্দিরের দিতে। সেই মেয়ে বেখুলিয়া কান্দে, দুনিয়াতে আমার কেউ সাহায্যকারী নাই, আমার কোন বন্ধু নাই, বান্ধব নাই, একমাত্র আমার একটা মেয়ে। সেই মেয়েটা আমার শেষ সম্বল। রাজার পক্ষ থেকে শিখিয়েছে আমার মেয়েরে মন্দিরও দেওয়া লাগবো। মেয়ে বেকুলিয়া কান্দি। হাফিজ আবুল বারাকা যখন বাড়িতে ইসেন, তখন মহিলায় বেকুলিয়া কান্দে। হাফিজ আবুল বারাকা সেই মহিলারে সম্বোধন করি, মাগো মা তোমার মন কি বেদনা, কিসের লাগি কান্দ গো মা? মাগো আমার নিকটে কও, যদি সাহায্য দুদিন কুলায় আমি তোমারে সাহায্য করমু। বিধবা মহিলা ফির, বাবা তুমি সাহায্য করতে পারত? বাবা রাজার পক্ষ থেকে হুকুম, আমার মেয়েটারে মন্দিরও নিয়ে দিতেইব।
এই দেশের বিধি বিধান জিন্নাতর স্বার্থে চুক্তি হয়েছি প্রতি মাসে একজন কুমারী মহিলা মন্দিরও দিতে হয় জিন্নাতি সেই মেয়েটারে মারিলায় আগামী মাসও আমার মেয়েটারে আমি দেওয়া লাগবো বাবা তুমি খণ্ডন করা সম্ভব নয় সুবহানাল্লাহ। হাফিজ আবুল বারাকা কইল মা চিন্তা করি মাগো চিন্তা করিও না মার এখনো মুখ গাড়ি উঠছে না মাগো তোমার মেয়ের শাড়ি দুদিন ফরাইয়া মারে দুদিন সাজাইয়া দিলাও তোমার মেয়েটারে লুকাইয়া রাইকো আমি ওই মন্দিরও যাইমু সুবহানাল্লাহ। বিধবা মহিলারা কি হাফিজ আবুল বারাকা কইরা মা তুমি আমার বিপদ সাহায্য করছো মরলে আমিও মরি। নির্ধারিত তারিখ হাফিজ আবুল বারাকার বেটে মহিলার মতো সাজাইছেন খুব সাজাইছেন চুমকি মুখি লাগাইয়া খুব সুন্দর ভাবে সাজাইছেন রাধা শূন্য সূর্য অস্ত যাওয়ার আগে না মন্দির দিব বিদায় তাড়াতাড়ি যখন পশ্চিম আকাশে সূর্য হেলিয়া পড়ছে তারা সাজাইয়া হাফিজ আবুল বারাকারে সাজানিয়েছে আর রাধা সৈন্য ফেলাইয়া হয়েছে গো তোমার মেয়ে কই বলে আমি সাজাইয়া রাখছি তারা লইয়া গেছে না মন্দিরও ঢুকাই দিছে। তখন সূর্য ডুবছে রাধা সৈন্য ফলাইছে হাফিজ আবুল বারাকা মন্দির থেকে বাহির সাগর গিয়া উজু করিয়া মাগরিব নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করেন হাফিজ আবুল বারাকায় দোয়া করেন মুনিব আল্লাহ আমি একমাত্র মুসলমান সন্দীপের জমিনে মুনিব আল্লাহ আমি গুনাহগার হইতাম পারি তোমার পবিত্র কালাম পাক আল্লাহ দুষ্ট জিন্নত নিকটে তুমি আমার অপমান করিও না ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু। যখন হাফিজ আবুল বারাকা কোরআন শরীফ তেলাওয়াত করার বেকুল ভাবে যখন রাত 2 ভাগর 3 ভাগর 2 ভাগ গেছে গিয়ে হঠাৎ দেখা যায় সাগর বড় একটা জাহাজ শত শত মাঝিও হলে বাইয়া 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 দেখা যায় সন্ধিফা সুবহানাল্লাহ। হাফিজ আবুল বারাকা কোরআন তেলাওয়াত আর বাড়াইছেন আর বেকুলিয়া খান ভাই তাল কলি কোরআন শরীফের আওয়াজ শুনিয়া দুষ্ট জিন্নাত মাছ দরিয়ার মধ্যে গোয়া আসতেছি সন্ধি ভাইয়া প্রবেশ করছে না সুবহানাল্লাহ। হাফিজ আবুল বারাকা ফজর নামাজ পড়িয়া গিয়া মন্দিরে ঢুকে গেছেন সুবহানাল্লাহ। রাধা সৈন্য ফলাইছে লাশ ফলাইছো এখন দেখা যায় মন্দির লাশ বোয়া সব বলা দেখা যায় জিন্নাত রয়ে গেছে এখন রাধা সৈন্য ফল পিস বই গেছে হাফিজ আবুল বারাকা বাহিরিয়া ডাকেন বাইরা যাইও আমি মানুষ তোরা তাড়াতাড়ি রাধা সৈন্য ফল গেছে গিয়া কইল তোমার জিন্নাতে পাইছে না তুমি কে বলে আমি মুসলমান বলে তোমার জিন্নাতে পাইছে না বলে অসম্ভব জিন্নাতে বয় করে না বলে অসম্ভব আমি আল্লাহরে বয় করি আমি জিন্নাত বয় করি না হোক আলহামদুলিল্লাহ। আমরা দেশে দেখা যায় ওগুলোকে লেগে যায় জিন্নাত ওগুলোকে লাগিলে জিন্নাত তুমি জিন্নাতে কাম করবা তুমি জিন্নাতে কাম করবা তুমি কুমাই দিন দেখো মেড়া মেড়িয়ে বেরছো তোমার মধ্যে যত আকাম পোহাম তোমার মেড়া মেড়িয়ে বেরোয়। হাফিজ আবুল বারাকা তাই কইলে আমার জিন্নাতে ডরায় আমি আল্লাহরে ডরাই বলে মুসলমানেরও তো পাওয়ার বলে দিয়া রাধা সৈন্য হলে সম্মান করে করি মালদ্বীপের প্রেসিডেন্টের নিকটে সন্দীপের প্রেসিডেন্টের নিকটে নিয়ে হাজির হচ্ছেন যে জনাব এই বিশালা মন্দিরে জীবিত হয়েছি সুবহানাল্লাহ। বাদশা একদিকে তুমি কে বলে এই মুসলমান বলে তুমি দুষ্ট জিন্নাতের বয় করে না বলে অসম্ভব আমি আল্লাহরে বয় করি
বলে তোমার এত ক্ষমতা বলে আমি পবিত্র কোরআন শরীফ ওর হাফিজ সুবহানাল্লাহ বাসায় হইল। যদি আগামী মাসেও তুমি মন্দিরে গিয়া যদি জীবিত অবস্থায় রাত হইতে ঘর আমি ওয়াদা দিলাম আমার দেশের সব মানুষই আমি তোমার তো কলিমা শরীফ পড়বো সুবহানাল্লাহ। এই ইতিহাসটা মালদ্বীপের পঞ্চম শ্রেণী, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ভিতরে প্রত্যেকটা ছেলে মেয়েটা অবশ্যই পাঠ করতে হবে। আলহামদুলিল্লাহ মালদ্বীপ ইসলাম কবুল হয়েছে একজন হাফিজ সাহেবের মাধ্যমে। এই ইতিহাসটা তারা সবে পড়তে হয়, সবার লাগে এটা বাধ্যতামূলক। আলহামদুলিল্লাহ ফরের মাস যখন ফিরিয়া এল রাজা সৈন্য সামন্ত সম্মান প্রদর্শন করে হরি মন্দির নিয়া দেওয়া হইল। সব আইসে ফেলিয়া হাফিজ আবুল বারাকা মাগরিবর নামাজ পড়িয়া সাগর পারে কোরআন শরীফ তেলাওয়াত করে গভীর জোরে আকাশ দিকে চায়। হাফিজ আবুল বারাকায় দোয়া করেন, আল্লাহ আমি গুনাহগার হইতাম পারি, আল্লাহ তুমি আমার বেজ্জত করিও না। পবিত্র কোরআন শরীফের উসিলা তুমি দুষ্ট দুর্নাত্রে আল্লাহ দুষ্ট জিন্নাত যেন আর সন্ধি হইতে পারে না। গত মাসও মাছ দরিয়া আতাইছিল, এই মাসও মাছ দরিয়া তো আর আইছে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রাজ্যপন হইছে, রাজা সৈন্য সামন্ত সব সম্মান প্রদর্শন হই রাজমহল হাফিজ আবুল বারাকাতে হাজির হয়েছে। হোক আলহামদুলিল্লাহ। দেশের প্রেসিডেন্ট সহ অধিকাংশ মানুষে হাফিজ আবুল বারাকাতের হাতে ইসলাম গ্রহণ করি সম্পূর্ণ আজকে মালদ্বীপের যে রাষ্ট্রটা সম্পূর্ণ মুসলমান, প্রায় 100% মানুষ মুসলমান। হোক আলহামদুলিল্লাহ। প্রাণ করে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। পূর্ণিমা চাঁদের মতন ছিল গো নবীজির বদন, মেশকি আম্বর ছিল যার পসিনা, তায়েবের মানুষ চিনল না। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি ইচ্ছা করিলে রহিতে পারতে না রসে, উম্মতের মার লাগিয়া আসিলেন দোরায় নামিয়া। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম
ইশকে রাসূল মোর ভাইয়েরা মদিনার নবীর দেওয়ানা নবী দেখে মুদের কামনা পুরায় মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবীকে যদি হাবিব পাইতাম মুবারক কদম চুমিতাম কদম তুলি গায়ে মাগিতাম নয়ন পরে দেখিতাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা কাফিরিন জালাল নবী গেলেন তায়েফে মারিল পাথর নবীরে চরিল রুকুত মুবারক জমিনে নয়নের জলে নবীর বুকু বাসে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ الله حفيظك خير خلق كل من بهجر فريد السلام برزيد نبيك مدى أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم আমার ভাইয়ে তানারা বসো কেসটা দেখা দিচ্ছে আল্লাহ কবুল ফরমাও আপনারা বেজারিবেন আর মাযুজুল আলামায়ে কেরাম আছেন আমি আর একটা মাহফিলে যাইতে সময় কম আমি আপনারা তো আমার নিজেরও আমি সবচেয়ে বেশি আমি আসলে তার উপযুক্ত নয় কিন্তু আপনারা যে আমার খুঁজছেন আমি চিরকৃতজ্ঞ আর আমি ছোটবেলায় গ্রামে রয়েছি আমার সবচেয়ে বেশি আনন্দ যে আপনারা যে আমার দাওয়াত দিচ্ছেন আলহামদুলিল্লাহ আর অনেক মুরব্বী হলে আমার নাই গোটা আপনার আছে আর নাইলে তো প্রায় মুরব্বী হলে গ্রাম মুরব্বী শূন্য গেছেন কিন্তু আল্লাহ দিন দিন গ্রামের তরফে দিচ্ছেন আপনারা হাই স্কুল সম্মিলিত হবে এলাকা এই হাই স্কুল আপনারা আমি একদিন থাকতাম না এই গ্রাম খান্ডে উজালা এই যে শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর মসজিদ হয়েছে গ্রামও আল্লাহ শিক্ষা দিক দিয়া গ্রাম খান এই এলাকার মধ্যে বর্তমানে আপনারা গাঁও এগিয়ে আছে হোক আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে দাবি থাকবো আপনারা পাওয়া যদি আমি ও কথাখানে করবো যে আপনারা ফিতনা প্রচার থাকে যাতে বঞ্চিত থাকতা সবাই হিসাবে মিলে থাকতা দেখবা এই এলাকার মধ্যে এই গ্রামটা আদর্শ গ্রাম হিসাবে আল্লাহ কবুল করবো শুধু অনেক মুরব্বিয়ান এখন নাই এই মাহফিল খানো
আমরা হল মুরব্বী লাগে আমরা দইব, আমরা সব খুশি থাকতাম, সব এই মাহফিল হইতাম, আমরা এক ভাই অন্য ভাই থেকে আমরা দূরে থাকতাম না। আল্লাহ রসুলে ফরমায় দুই মুসলমান আতে মিলে গেলে আট পৃথক হইবার আগে দুজনের গুণা মাফ হয়ে যায়। কাল আর একজনের লোকে দরবার করে নিশ্চয় দুনিয়াবি বিষয় লইয়া যদি আপনি আগে সালাম দিলেন আর মনে মনে নিয়ত করিলেন যে এই বাইর লোকে আমার ফিতনা নাই, দুইটা উমরাহ জন্য কি বহুকাল সামনে একটা উমরা করতে ঠেকা লাগে 1.5 লাখ, বুঝলেন? আপনি আমি ফিতনা ফসাতে বাঁচতাম। দুদিন রমজান শরীফ ওই হিংসা বিদেশ থাকে, তাইলে আমরা রমজান শরীফ দিয়ে ফায়দা মনোনীত হয়। অহংকার আমি না জানো, সব সময় নিজে মনে করেন যেন যে এই গ্রামের মাঝে মনে হয় বেশি গুণাগার হবে। আপনি যদি উন্নয়ন করেন আপনার প্রত্যেকটা রমজান শরীফ না যত রুচিল বহুকাল যদি সরিষা পরিমাণ ডিমা খাই হয়, সরিষা পরিমাণ অহংকার আপনার সবটা বরবাদ। আল্লাহ রসুলে ফরমান আগুনে জেলা লাড়ি হাইলায় অহংকার হইল আমায় সব নেকি নষ্ট করিলায়। নাউযুবিল্লাহ। আপনি আমি অহংকার করতাম না, বাইরে এসে মিল্লা চলতাম। আল্লাহ তুমি ওখান দিয়ে কথা বুদ্ধ করে রেখো সবে হোক আমি। اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ এই মদিনার মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি আল্লাহ। আল্লাহ আমার দেখা আল্লাহ এই গ্রামের অনেক মানি মানুষ হল আজকে জমিন নাই আল্লাহ, তারা কবর খানে বেহেশত টুকরা বানাই দাও আল্লাহ। জনাব হরমুজ আলী সাহেব আল্লাহ, আল্লাহ বড় মায়া করতে আল্লাহ, এরকম মুরব্বী হল আল্লাহ। আল্লাহ নাম জানো জন আল্লাহ সেমন আব্দুল মালিক সাহেব, সমক আলী সাহেব, জনাব সোরাব আলী সাহেব সহ আল্লাহ অনেক বিজ্ঞ মানুষ বলি গ্রাম আজকে জমিন নাই আল্লাহ, তার কবর খান্ডে ব্যস্ত টুকরা বানাই দাও রব্বুল আলামিন। আওলাদ হল দলাইছে আল্লাহ, আওলাদ যখন ছিল কবর খান্ডে ব্যস্ত টুকরা বানাই দাও রব্বুল আলামিন। আল্লাহ আমি কমবক্তে সাক্ষী দিয়ে আল্লাহ গ্রামন মানুষ বড় বালাস আল্লাহ তুমি কবুল ফরমাও। আমার অনেক মাই বইনে নকল আছেন আল্লাহ তুমি কবুল ফরমাও। যারা কবরের গাড়াত গেছেন গে আল্লাহ কবর খন্ডে ব্যস্ত টুকরা বানাও আল্লাহ। গুনার কারণে গাড়ির তলে ফালাইয়া মাইরো না আল্লাহ, তুমি জ্বালাইয়া মাইরো না আল্লাহ। নৌকা ডুবাইয়া রাস্তাঘাটে ফেলাইয়া তুমি মাইরো না। আমার অনেক বইনেন তো আওলাদ নাই, আওলাদ দিয়ে খুশি করো আল্লাহ। আমার বয়ান করে হেফাজত করো আল্লাহ। ব্যবসার মধ্যে আল্লাহ জনাব জাহির মারে বরকত দাও। আমার প্রতিটা ভাই বোনের তোর অভাব দূর করে দাও। আমার ভাই বোনের তোরে তুমি সুখে শান্তিতে রাখো আল্লাহ। আল্লাহ বহুদিনই গ্রামের বাদ খাইছে আল্লাহ। আল্লাহ তুমি গ্রাম খান্ডে আল্লাহ সব তোর গলিয়ার থেকে আবাদত করিও। আমার ভাইয়ের তোরে ফিতনা থেকে বাঁচাইও। আমার ভাইয়ের তোর একটু ঘুরি রাইকো। যদি মালিকুল মত হাজির হয় পবিত্র খলিমা শরীফ পড়াই আল্লাহ বহুত সময় জবান জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।